নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী। টেট ইস্যু নিয়ে একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করছেন বিভিন্ন সাংসদরা। আজকে অত্যন্ত পজিটিভ নিউজ পেলাম, সত্যি খুব ভালো লাগছে। একের পর এক সাংসদ শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছেন, টেট ইস্যু নিয়ে সরব হচ্ছেন। কেউ বা সংসদে, কেউ বা প্রধানমন্ত্রীজির দপ্তরে, কেউ বা শিক্ষামন্ত্রীর কাছে। এই ইস্যু থেকে মুক্তি দিতে বলিষ্ঠ প্রচেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি। আজকে মাননীয় অরবিন্দ ধর্মপুরী আজকে এক্সে শেয়ার করেছেন এই ব্যাপারে। তার আগে মাননীয় অরবিন্দ ধর্মপুরী কে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। মাননীয় অরবিন্দ ধর্মপুরী হলেন মেম্বার অফ পার্লামেন্ট নিজামাবাদ, তেলেঙ্গানা। উনি অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ আজকে গ্রহণ করেছেন শিক্ষকদের স্বার্থে। আজকে উনি এক্সে শেয়ার করছেন, অরবিন্দ ধর্মপুরী মিট শ্রী ধর্ম প্রধানজি বিজেপি Honorable Minister for Education today in Parliament and submitted a representation regarding a recent judgment on TET mandatory. The decision affects nearly 3,000 teachers from Nizamabad Lok Sabha constituency. Requested Honorable Minister to examine the issue and take appropriate step to protect the interest of long service teachers. অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় অরবিন্দ ধর্মপুরী মহাশয়কে। আপনাদের সকলের প্রচেষ্টায় এই যে একটা অসাংবিধানিক রায়, যার ফলস্বরূপ গোটা ভারতবর্ষের শিক্ষক সমাজকে আজকে চিন্তিত, আজকে নিদ্রাহীন অবস্থায় উদ্বেগের সঙ্গে বিদ্যালয় যেতে হচ্ছে এবং শিক্ষকতা করতে হচ্ছে। এমন একটি পরিবেশ নিশ্চিত করুন আপনারা, যাতে করে শিক্ষকরা নিশ্চিন্তে শিক্ষার যে মৌলিক অধিকার শিশুদের, সেটাই যেন বাস্তব ইমপ্লিমেন্ট হয়। শিক্ষকরা যাতে নির্ভয়ে দুশ্চিন্তা মুক্ত হয়ে বিদ্যালয়ের পরিবেশে তারা কাজ করতে পারেন এবং সমস্ত শিক্ষকের ফুল টাইম সার্ভিস নিশ্চয়তা থাকে। এই ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। শিক্ষকরা সর্বদা আপনাদের মনে রাখবে, সর্বদা আপনাদের পাশে থাকবে। আমরা সরকারের প্রতি ভরসা রাখি, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রতি ভরসা রাখি। আমরা সাংসদদেরকে, এমএলএদেরকে নির্বাচন করেছি দেশের কল্যাণের জন্য, নাগরিকদের কল্যাণের জন্য। রাষ্ট্র, সেই রাষ্ট্র কখনো অসাংবিধানিকভাবে মানুষের যেটা মৌলিক অধিকার, জীবিকা, তাতে হস্তক্ষেপ হবে এমন কোনো আইন প্রণয়ন করতে পারে না। এখন উপযুক্ত সময়, শীতকালীন অধিবেশনে এ ব্যাপারে চর্চা হচ্ছে এবং আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তথা আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় সবাই আমাদেরকে ন্যায় এনে দেবেন। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট সেকশনে করবেন। জয় হিন্দ, জয় ভারত।